Assalamu alaikum. This is Torikul Islam once again in front of you. Welcome back to Torikul English Academy. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই সুন্দর সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। যারা ইতিপূর্বে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। দেখেন, ডোন্ট বি সো ফর্মাল। ডোন্ট মানে ডু নটকে আমরা সংক্ষেপে যদি কন্ট্রাকশন ইউজ করি তাহলে DON''T, ডোন্ট বি সো ফর্মাল। এত ভদ্রতা দেখিও না, এত মানে এটা একটু গভীরভাবে বলা হয়েছে, এই জন্য কিন্তু সো নিয়ে আসছি আমরা। হ্যাঁ, সোটাকে আমরা এখানে মানে বেশি অর্থে ব্যবহার করা হয়েছে। ডোন্ট বি সো ফর্মাল, ফর্মাল এত বেশি বা এত ভদ্রতা দেখিও না, ঠিক আছে? ওকে, প্লিজ ডোন্ট ডিসক্লোজ, দয়া করে কাউকে বলো না। প্লিজ ডোন্ট ডিসক্লোজ, দয়া করে কাউকে বলো না। আমরা কিন্তু এই কথাগুলো অনেক সময় বলে থাকি। হ্যাঁ, লিভ দিস ম্যাটার, বাদ দাও তো এসব, আমরা বলি না বাদ দাও তো এসব, এরকম। লিভ, LEAV, লিভ দিস ম্যাটার, বাদ দাও তো এসব, এরকম। উই ডোন্ট নো ইচ আদার, উই ডোন্ট নো, আমি আবারও বলছি, এই ডোন্টকে আমরা যদি ডু নটও বলি প্রবলেম নাই, বাট সংক্ষেপে বলতে হয়, কারণ এখন আধুনিক পৃথিবী, আপনি সব কিছুকে কিন্তু একটু স্মার্টলি বলতে হবে। সরি, উই ডোন্ট নো ইচ আদার, আমাদের পরিচয় নেই, এরকম কিন্তু আমরা বলি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, থিঙ্ক বিফোর স্পিক, বলার আগে ভাবো। থিঙ্ক মানে ভাবা, ঠিক আছে, ভাবা, চিন্তা করা। বিফোর আগে, হ্যাঁ, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর স্পিক, বলার আগে ভাবো। হু সেস দিস টু ইউ, কে বললো তোমাকে কথা? এটা কিন্তু একটা প্রশ্নবোধক, ইন্টারগেটিভ হয়ে গেছে। হু, হু মানে কি, সেস মানে বলা। হ্যাঁ, বলা। দিস টু ইউ, কে বললো তোমাকে এ কথা? এভাবে। আই শিওর আই উইল, কসম, শিওর মানে কসম, শিওর আই উইল, কসম আমি করব, ঠিক আছে? হ্যাভ ইউর সে, তোমার কথা বলো। হ্যাভ ইউর সে, হ্যাভ ইউর সে, সে মানে বলা, তোমার কথা বলো, এটা কিন্তু ইন্টারগেটিভ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছোট ছোট বাক্যগুলোকে কোনোভাবেই স্কিপ করবেন না। হ্যাঁ, বাসায় দেখে দেখে শুধু নোটপ্যাডে লিখবেন, লিখে তারপরে আপনি প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। অল্প অল্প বলতে 1 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা প্র্যাকটিস করবেন দেখে দেখে। হ্যাঁ, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু মুখ থেকে এটা বলার যে প্র্যাকটিসটা সেটা আপনি করতে হবে, আওড়াতে থাকতে হবে বারবার। স্পোকেন ইংলিশটা খুব সহজ, আবার এটা অনেক কঠিন এই অর্থে, কারণ আমরা কি করি, আমরা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না, মনোযোগ ধরে রাখতে পারি না, একটা বিষয়কে 1 সপ্তাহের উপরে কন্টিনিউ করতে পারি না, এই মন মানসিকতা আমাদের নাই। আজকে ধরলাম, হ্যাঁ, মনে হলো যে প্রতিদিন এরকম করবো, কালকে আপনি আর সেই টাইমটাই ধরলেন না, 2 দিন 3 দিন চলে যাবে, 1 সপ্তাহ পর আবার মনে হয় যে না এখন ধরা উচিত। এই কারণে কিন্তু আমাদের শেখা হয় না, কিন্তু আমরা মনে হয় কালকে করব কালকে করব, এই কালকে কিন্তু আপনার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, কালকে শেষ হবে না। সো আপনি যদি কোনো একটি বিষয়ের উপর সিরিয়াস হন, সেই বিষয়টির পরে আপনার মন স্থির করতে হবে এবং সেটির উপর লেগে থাকতে হবে মাসকে মাস, বছরের পর বছর, তখনই কিন্তু আপনি সেই বিষয়টির উপরে দক্ষ হয়ে উঠতে পারবেন। দক্ষ হয়ে উঠতে হলে আপনাকে একটা বিষয়ের পর কন্টিনিউয়াসলি ফোকাস রাখতে হবে, সেই ফোকাসটা কখনো আপ ডাউন করতে থাকবে। হ্যাঁ, কখনো ভালো লাগবে, কখনো লাগবে না, কিন্তু আপনাকে ধরে থাকতে হবে, ধরে থাকতে হবে। আর যদি আপনি ধরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেই বিষয়টির পরে দক্ষ হয়ে উঠতে পারবেন এবং অন্যদের তুলনায় আপনার সেখানে ভালো করার সুযোগ থাকবে। এই জন্য বলছি, দেখে দেখে প্র্যাকটিস করবেন, এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই। যদি আপনার ইংলিশে কথা বলা প্রয়োজন হয়, নতুবা আপনি এখান থেকে লিভ নিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে আপনি যেটা হতে চান সেটির উপরে শুধু কনসেন্ট্রেশন ফোকাস করবেন। আপনি একজন মানুষ, 10টা বিষয় আপনি ক্যাচ করতে পারবেন না, অনেকগুলো বিষয় ভাবলে আপনি কোনোটাই করতে পারবেন না। অতএব যে কোনো একটা বিষয় গোল সেট করেন এবং সেটির উপরে ফোকাস করতে থাকেন, আশা করছি আপনি এখানে সফল হবেন। কারণ কি জানেন, আপনি দেখেন, আপনি যে সেক্টরই বলেন না কেন, সেই সেক্টরের কোনো কাজই দুর্বল না বা কোনো কাজই মানে খারাপ বলার সুযোগ নাই, কারণ আপনি ওই বিষয়টির পরে দক্ষ হয়ে ওঠেন, দেখবেন আপনি ওখানে
একেবারেই রাজ করতে পারবেন, কিন্তু আপনি অদক্ষ হয়ে কোনো কিছুর পরে রাজ করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।